ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মানিকগঞ্জে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ারা শিখা। বিপ্লব মাতবর, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাটি ও মানুষের নেত্রী জননন্দিত অ্যাডভোকেট আনোয়ারা শিখা, সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। তিনি ১৯৮৬ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যোগদান করেন। তারই ধারাবাহিকতায় কলেজ জীবনে ছাত্র দলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হন এবং রাজনৈতিক স্বচ্ছতার কারণে ১৯৮৭-৮৮ সালে মানিকগঞ্জ মহিলা কলেজের সভানেত্রীর ভূমিকা পালন করেন এবং স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের সাথে সম্মুখ সারিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে পূর্ণ প্যানেল নিয়ে ভিপি নির্বাচিত হন। তখন দেশে জাসদ ও ছাত্রলীগের সাথে বিএনপির দ্বন্দ্ব চরমে পৌঁছায়। দলীয় কাজে তিনি মানিকগঞ্জের পূর্ব দাসরা রোডে গেলে জাসদ ছাত্রলীগের সন্ত্রাসী তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করলে গুলি তার কানের পাশ দিয়ে চলে যায় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে পুলিশ এসে ফাঁকা গুলি করে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। সেখানে অনেক দিন চিকিৎসার পরে সুস্থ জীবনে ফিরে আসেন। ১৯৯১ সালে তিনি ছাত্র দলের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মানিকগঞ্জে মহিলা দলের সংগঠন না থাকায় ৫ বছর চেষ্টার পরে তিনি মানিকগঞ্জ মহিলা দল এবং সংগঠন তৈরি করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি মহিলা দলের সভানেত্রী এবং কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া 1-11-এর সরকারের সময় থেকে দীর্ঘ ১৭-১৮ বছর বিভিন্নভাবে তার এবং তার পরিবারের ওপরে অমানবিক নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছেন। ২০০৮ সালে নির্বাচনে বিএনপি যখন সংরক্ষিত নারী আসনে ৫টি আসন পায়, তখন ১২ জন নেত্রীর ভিতরে ছাত্রনেত্রী হিসেবে তার নাম উল্লেখযোগ্য। কিন্তু পরিতাপের বিষয়, তৎকালীন কিছু সিনিয়র নেতৃবৃন্দের কারণে মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নমিনেশন দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন, কিন্তু এতেও তাকে দাবিয়ে রাখতে পারেনি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন, পেশা ও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় নেতা হিসেবে সর্বজন সমাদৃত। উপরোক্ত ত্যাগ ও দলের প্রতি আস্থা এবং ভালোবাসা সবকিছু মিলিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানের কাছে মানিকগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে যোগ্য নেত্রীকে বেছে নেবেন বলে প্রত্যাশা কামনা করছেন। নদী ভাঙন এলাকায়